খোরপলিয়াত ম্যাপ করেছি। এবার এটা থেকে আমরা লেআউট করা শিখব। লেআউট করার জন্য আমাদের সবার প্রথমে এই যে প্রজেক্ট আছে, প্রজেক্টে ক্লিক করতে হবে। প্রজেক্টে ক্লিক করার পরে নিউ প্রিন্ট লেআউট বলে অপশন আছে, এখানে যেতে হবে। যার পরে তোমরা এখানে নিজেদের রোল নাম্বার দিবে, তাহলে এই হিসাবেই সেভ হবে। রোল নাও, যে আমি এখানে 1 2 3 দিলাম, তোমরা তোমাদের রোল নাম্বার দিবে, দিয়ে ওকে ক্লিক করলে এবার আমাদের চলে আসলো লেআউটের অপশন। আনার পরে আমাদের সবার প্রথমে যেটা অ্যাড ম্যাপ করতে হবে। এখানে আছে এই যে অ্যাড ম্যাপে ক্লিক করতে হবে। অ্যাড ম্যাপে ক্লিক করলেই আমরা এখানে ম্যাপটাকে নিয়ে চলে আসতে পারবো। এই যে আমাদের ম্যাপটা এখানে চলে এসছে। চলে আসার পরে এবার আমাদেরকে এই ম্যাপটার ল্যাট লং দিতে হবে। তার আগে যদি কেউ চায় যে ম্যাপটাকে চেঞ্জ করার জন্য, তো এখানে আমাদের একটা মুভ আইটেম কন্টেন্ট আছে, কন্টেন্টটাকে এভাবে করে আমরা ম্যাপটাকে কিন্তু এদিকে ওদিকে নিয়ে যেতে পারি বা আমাদের মিডিলে নিয়ে আসতে পারি। করার পর এবার আমরা করব যে আগে ম্যাপটার ল্যাট লং সেট করব। এবার ম্যাপটার ল্যাট লং সেট করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটেম প্রপার্টিজ বলে অপশন আছে। যদি কারোর আনা না থাকে তো এখানে গিয়ে রাইট ক্লিক করলেই কিন্তু এই যে সবগুলো চলে আসবে, আইটেম প্রপার্টিজ যা যা আছে। তো আমাদের মেনলি আইটেম প্রপার্টিসে গিয়ে এই কাজগুলো সব হবে। তো যেগুলো থাকলো আমি ক্রস করে দিয়েছি। এই যে লেআউট, আইটেম প্রপার্টিস, এই আইটেম প্রপার্টিসে যদি আমরা নিচে চলে আসি, এখানে দেখতে পাবো গ্রিড বলে একটা অপশন আছে। এই গ্রিড বলে অপশনে গেলে এখানে এই প্লাস আইকনটিকে আমাদেরকে অ্যাড এ নিউ গ্রিড, এটা ক্লিক করতে হবে। করার পরে মডিফাই গ্রিড করতে হবে। মডিফাই গ্রিড করার পরে এই যে গ্রিড টাইপটাকে আমরা ফ্রেম অ্যান্ড অ্যানিমেশন অনলি এখানে করে দেব। দেওয়ার পরে যেহেতু ইন্ডিয়ার ম্যাপ, তো আমি এখানে 2 করে ডিস্টেন্স দিয়ে দেখছি কত হচ্ছে। নো ফ্রেমটাকে তোমরা চাইলে কেউ জেব্রা করতে পারো বা লাইন বর্ডার করতে পারো। করার পরে আমরা এখানে নিচে চলে আসলাম ড্র কোঅর্ডিনেটস করলে দেখবো যে খুব ঘিঞ্জি চলে আসছে একটা ব্যাপার। তো এখানে এই মানটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, যেহেতু ফাইভ করে দিচ্ছি। 5 করে দিলে এখানে ঠিক আছে। যেহেতু এখানকার ডিস্টেন্স স্টেট ওয়াইজ আছে, তো ডিস্টেন্সটা অনেক বেশি আছে, ওই জন্য কাছাকাছি দিলে বেশি ক্লোজ হয়ে যাচ্ছে। এটা 5 করে দিলে আমাদের ডিস্টেন্সটা একদম ঠিকঠাক আসছে। তো এটা করার পরে এই যে ড্র কোঅর্ডিনেটসে আমরা ক্লিক করলাম। ড্র কোঅর্ডিনেটে ক্লিক করার পরে এখানে একটা আছে ডেসিমেল। এই ডেসিমেলটাকে আমাদের ডিগ্রি, মিনিট, সেকেন্ড উইথ সাফিক্স করতে হবে। তাহলে কিন্তু আমাদের এখানে ল্যাট লংগুলো ঠিকঠাক দিয়ে দেবে। এবার এই যে লেফট রাইটটা যেটা আছে সেটা আমরা চাইলে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করে দিতে পারি। এই যে লেফট আছে এটাকে আমরা ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করলে এটা ভালো হবে। রাইটটাকেও ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করে দিলাম। দেওয়ার পরে আমাদের কোঅর্ডিনেট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি বাকি আইটেমগুলোতে। এবার এখানে সবার প্রথমেই চাইলে আমি একটা স্কেল দিয়ে দিলাম। স্কেল দেওয়ার পরে আমি একটা এই যে স্কেল আছে, স্কেল থেকে আমরা স্কেলটা দিলাম, অ্যাড স্কেল বার। তারপর এখানে আছে নর্থ অ্যারো, আমি এই নর্থ অ্যারোটা অ্যাড নর্থ অ্যারো আছে, এখানে নর্থ অ্যারোটা ব্যবহার করছি।
এবার এখানে এন লেখার, নর্থের এন লেখার জন্য আমাদের যা কিছু এখানে লিখবো তার জন্য সবসময় আমাদেরকে টেক্সট থেকে নিতে হবে। এই যে অ্যাড লেভেল আছে, টেক্সট এখান থেকে নিতে হবে। নিয়ে আমি এখানে নর্থটা লিখে দিচ্ছি। এবার আইটেম প্রপার্টিসে গেলে আমাদের এখানে এ থেকে এডিট করতে হবে। আমরা এখানে নর্থ চলে এসেছে। এবার চাইলে আমরা এটাকে ফ্রন্টে গিয়ে এই নর্থটাকে বোল্ড করে দিতে পারি। বোল্ড করার পরে এটা সাইজটা চাইলে আমরা বাড়াতে পারি। এই যে 10 আছে নর্থের সাইজটাকে। তাহলে আমাদের এখানে নর্থ লাইন হয়ে গেল। এরপরে আমরা এখানে লিজেন্ড যেটা আছে এখান থেকে দিতে পারি। এই যে অ্যাড লিজেন্ডে গিয়ে এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের অ্যাড লিজেন্ড হয়ে গেল। এবার স্টেট ওয়াইজ সবগুলো চলে এসছে ডেনসিটি। এবার আইটেম প্রপার্টিসে গিয়ে এখানে আমরা টাইটেল অ্যাড করতে পারি চাইলে, যেমন লিজেন্ড। আমাদের এখানে লিজেন্ড এতে চলে আসলো। এবার আমরা এখানে ফ্রেম করে দিলাম। এবার ফ্রেমটাকে চাইলে ছোট বড় করতে পারি। তার থিকনেসটাকে একটু বাড়াতে পারি ফ্রেমের। এবার আমরা এখানে হেডিং অ্যাড করব। হেডিং এর জন্য আমাদের আবার টেক্সটে যেতে হবে। এই যে টেক্সট বলতে যেটা অ্যাড লেভেল আছে এখানে গিয়ে পুরো প্লেথ, এটাকে আমরা চাইলে এই যে ফ্রন্ট আছে ফ্রন্ট অপশনে গিয়ে এটাকে বোল্ড করে দিতে পারি। বোল্ড করার পরে এটা সাইজটাকে বাড়াতে পারি। এবার হয়ে গেল আমাদের কোড প্লেথ ম্যাপ। কেউ চাইলে যদি চায় যে আরও কিছু লিখবে তো আবার টেক্সট নিয়ে এটা নিচে হেডিং দিয়ে আবার লিখতে পারো। তো আমি যেহেতু এটা লিখবো না এটা কাট করে দিচ্ছি। তো এই হয়ে গেল আমাদের ম্যাপ রেডি। এরপরে আমরা চাইলে এখানে পিডিএফ করতে পারি। পিডিএফ করে সেভ করার জন্য এই যে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ বলে অপশন আছে, এখানে ক্লিক করব। করে নিয়ে আমি ডাউনলোডে সেভ করছি। এই যে আমি যে প্রথমে দিয়েছিলাম রোল নাও ওই হিসাবেই এখানে চলে এসেছে। তো আমি হিসাবে সেভ করে দিলাম, সেভ। এবার আমাদের ম্যাপটা সেভ হয়ে গেছে। এবার দেখবো সেভ হয়েছে নাকি।